আসসালামু আলাইকুম। আজ আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজ থাকবে আইসোমেট্রিক ভিউ থেকে অক্সিলারি ভিউ তৈরি করা। আমার এখানে যে আইসোমেট্রিক ভিউটা দেওয়া আছে, তো এই টপ ভিউতে দেওয়া আছে 25, 30, 25 এবং এখানে দেওয়া আছে 15 এবং এদিকে দেওয়া আছে 20, 30 এবং এখানে যদি দেখি ইনক্লাইন সারফেস 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই বৃত্তের সেন্টার পর্যন্ত দেওয়া আছে 27 এবং এখান থেকেও দেওয়া আছে 27 এবং আবার 90 ডিগ্রিতে এই বৃত্তের সেন্টারে দেওয়া আছে 27 এবং এই বড় বৃত্তের রেডিয়াস দেওয়া আছে 40 রেডিয়াস, অর্থাৎ হাইটটা হয় আমার 67 এবং এই বৃত্তের ডায়া দেওয়া আছে 30 এবং এই ছোট বৃত্তের ডায়া দেওয়া আছে 20। তো আমরা যখন প্রথমে টপ ভিউ করব তখন শুধুমাত্র 15 এবং 80 এই জায়গাটুকু নিব, অর্থাৎ এই জায়গাটুকু নিব টপ ভিউতে এবং এখানে যে ইনক্লাইন সারফেস অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে এই জায়গাটুকু আমরা নিব না। তো দেখো এখানে আমি করছি টপ ভিউ অর্থাৎ পার্শিয়াল টপ ভিউ। এখান থেকে এটা 15 এবং এখান থেকে এটা 25, এখান থেকে এটা 30, এখান থেকে এটা 25, টোটাল 80। এখন এই সোজা ফ্রন্ট ভিউয়ের লাইন টানবো। এখান থেকে এই লাইনটি হচ্ছে 15 এবং এখান থেকে এই লাইনটি হচ্ছে 50, অর্থাৎ 15 মিলিমিটার এবং 50 মিলিমিটার। এখন এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে লাইন টানতে হবে 54 মিলিমিটার। তো দেখো এখানে যদি আমি এই চাঁদাটাকে অর্থাৎ এই যে মিডিলটা আছে, মিডিলের যে পয়েন্ট, এই মিডিলের পয়েন্টটা আমি এই পয়েন্টে রাখবো। তাহলে দেখো এখান থেকে 45 কোথায় আসে, এই যে এখানে 45 পয়েন্ট করলাম। পয়েন্ট করার পরে এই পয়েন্ট থেকে এখানে নিব আছে 54 পর্যন্ত একটা লাইন টেনে দিব। এখন এই ইনক্লাইন সারফেস অর্থাৎ এখানে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে লাইনটা করছি, এই 45 ডিগ্রি লাইনের এখান থেকে 90তে একটা লাইন টানবো এবং এখান থেকে 90তে একটা লাইন, যেটা হবে প্রজেকশন লাইন। তো এটাকেও দেখো কিভাবে ধরতে হয়, অর্থাৎ এই যে মিডিল পয়েন্টটা এখানে রাখবো এবং এই 90তে পয়েন্ট করলাম, এই লাইনটি তো এখানে যোগ করে দিলাম এবং এখান থেকে একটা লাইন টেনে নিলাম, প্রজেকশন লাইন। এই লাইনের প্যারালাল করে এখানে একটা লাইন টেনে নিছি। এই লাইনের কোনো মাপ নাই, অর্থাৎ এই লাইনটির কোনো মাপ নাই। এই লাইনের প্যারালাল করে এখানে 15 মিলিমিটার একটা লাইন টানছি। এখন আবার এই ভার্টিক্যাল লাইনের প্যারালাল করে এখান থেকে একটা লাইন টানবো যেখানে এই লাইনের ইন্টারসেক্ট করে, অর্থাৎ দেখো এই লাইনটা আমার এখানে ইন্টারসেক্ট করছে। এখন এই বাকি লাইনগুলো আমরা ইরেজ করে দিব। এখান থেকে 27-এ পয়েন্ট করব, করে এখান থেকে 15-এ পয়েন্ট করব, এখান থেকেও 15-এ পয়েন্ট করে একটা লাইন টানবো 10 মিলিমিটার পর্যন্ত। এখন আবার এখান থেকে 10 মিলিমিটার পয়েন্ট করে একটা ডটেড লাইন করব, এদিক থেকেও 10 মিলিমিটার পয়েন্ট করে একটা ডটেড লাইন করব। এই বৃত্তের জন্য সেন্টার লাইন, ডটেড লাইন, ডটেড লাইন। এখান থেকে 27-এ সেন্টার করছি এবং সেন্টার থেকে এদিকে 15-এ একটা লাইন টানছি, 15-এ একটা লাইন টানছি এবং হাইট 10 মিলিমিটার নিয়ে একটা লাইন টানছি। এখন এখান থেকে অর্থাৎ সেন্টার থেকে 10 মিলিমিটার করে ডটেড লাইন টানতে হবে এদিকে এবং এখান থেকে 10 মিলিমিটার করে সেন্টার ডটেড লাইন টানতে হবে। এখন এখান থেকে 20-তে একটা সেন্টার লাইন করব।
এখান থেকে 20-তে একটা সেন্টার লাইন আছে এবং 20-র নিচে অর্থাৎ এই সেন্টার থেকে রেডিয়াস দেওয়া আছে 15 আর, অর্থাৎ এখান থেকে 15-এ গিয়ে একটা ডটেড লাইন টানবো। এখান থেকে 2 ইঞ্চি দূরে এসে একটা লাইন টানছি এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলের প্যারালাল করে। এখন এখান থেকে 80 মিলিমিটার পয়েন্ট করে একটা লাইন টানবো এই লাইনের প্যারালাল করে। এখন এখান থেকে 27-এ পয়েন্ট করব, এই লাইনের প্যারালাল করে একটা প্রজেকশন লাইন করব। এখান থেকে 40-তে একটা পয়েন্ট করব এবং এই লাইনটার প্যারালাল করে এখান থেকে একটা লাইন করব। এখন এই হরিজন্টাল লাইন এবং ভার্টিক্যাল লাইনের যেখানে ইন্টারসেক্ট অর্থাৎ এই যে পয়েন্টটি পেয়েছি এটাই বৃত্তের সেন্টার, অর্থাৎ এই বৃত্তের এই সেন্টার থেকে 15 রেডিয়াস ধরে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এখন আবার এই সেন্টার থেকে 10 রেডিয়াস দিয়ে আরেকটি ছোট বৃত্ত অঙ্কন করব। এখন এখান থেকে এই লাইনটি এবং এখান থেকে এই লাইনটি ইরেজ করে দিব। এখন একটু দেখতে হবে এই যে এসটা আছে অর্থাৎ এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আর এখানে 90-তে অর্থাৎ এই যে একটি কর্নার আছে, এই কর্নার থেকে অর্থাৎ এইখানে একটা লাইন আছে যেটা টপ থেকে এটা দেখা যায় না, তার জন্য এই কর্নার থেকে এই লাইনের প্যারালাল করে এখানে একটা ডটেড লাইন হবে, এখানে একটা ডটেড লাইন হবে। টপ ভিউতে এখানে একটা সেন্টার লাইন আছে যেটা আমার আগে খেয়াল ছিল না, এই যে সেন্টার লাইন, তো এখানে একটা সেন্টার লাইন আসবে। মোটামুটি আমার ড্রয়িংটা শেষ। পার্শিয়াল টপ ভিউ, ফ্রন্ট ভিউ, অক্সিলারি ভিউ। এখন রাইট সাইড ভিউ করলেও করা যেতে পারে, তো আমি রাইট সাইড ভিউ করে দেখাচ্ছি। এই লাইনটির প্যারালাল করে এখান থেকে একটা লাইন টানছি, এখান থেকে একটা লাইন টানছি, এখান থেকে 2 ইঞ্চ দূরে আরেকটি লাইন টানতে হবে, এখান থেকে 80 পয়েন্ট করে একটা লাইন টানতে হবে। এখন এই যে সেন্টার, এই সেন্টারের প্যারালাল ধরে এখানে একটা হরিজন্টাল লাইন টানবো এবং এখান থেকে 40-তে পয়েন্ট করে একটা লাইন টানবো শুধুমাত্র সেন্টারটা বের করার জন্য। সেন্টার বের করছি। এখন এই সেন্টার থেকে এই মাপটি নিয়ে এখানে একটা বৃত্তচাপ অর্থাৎ এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব, বাকি এই অঙ্কটি ইরেজ করে দিব। এখন এই সেন্টার পয়েন্ট ধরে এখান থেকে 15 পয়েন্ট করে একটা বৃত্ত অঙ্কন করব। আবারও এই একই পয়েন্ট ধরে 10 রেডিয়াস ধরে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব ভিতরে, মোট 2টি বৃত্তচাপ অঙ্কন করব। এখন এই যে পয়েন্ট অর্থাৎ এখানে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল এবং 90 ডিগ্রিতে যে পয়েন্টটা ইন্টারসেক্ট করছিল এই সোজা এখানে হিডেন লাইন আসবে। তো দেখো আমার ড্রয়িং আপাতত শেষ। পার্শিয়াল টপ ভিউ, ফ্রন্ট ভিউ, অক্সিলারি ভিউ এবং রাইট হ্যান্ড সাইড ভিউ। তো এই রাইট হ্যান্ড সাইড ভিউ না ড্রয়িং করলেও চলবে, অর্থাৎ আমি এখন ডাইমেনশন দিয়ে দেখিয়ে দিব। পার্শিয়াল টপ ভিউ, ফ্রন্ট ভিউ, অক্সিলারি ভিউ এবং রাইট হ্যান্ড সাইড ভিউ। তো আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।